মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামাত এমপিদের মধ্যে খুশির বন্যা এবং আমিরে জামাতের অদ্ভুত কাণ্ড। দর্শক, খুবই ইন্টারেস্টিং একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। জামাত বিরোধী দল তারা ৭০ অনুচ্ছেদের বিরোধিতা না করে এই উদ্ভট অযৌক্তিক নির্বাচন পদ্ধতির কার্যকর বিরোধিতা না করে মুখোমুখি বিরোধিতা করলেও সেই বিরোধিতার কোনো ভ্যালু থাকে না, যেহেতু তারা নিজেরাই এই নির্বাচনে বৈধতা দিয়েছে। এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এখন জামাতের লোকজনরা শুরু করেছে জামাতের এমপি মির্জা ফখরুলকে জড়িয়ে ধরে চুমা দেয়। এটা কি? এত আবেগ কেন? এত খুশি কেন? এবং আমিরে জামাত মানে একের পর এক অভিনন্দন, দফায় দফায় অভিনন্দন। প্রথমে আমিরে জামাত ব্যক্তিগতভাবে ফেসবুক পোস্ট দিয়ে অভিনন্দন, এরপরে দলীয়ভাবে বিবৃতি দিয়ে অভিনন্দন। আমিরে জামাতের ব্যাপারটা কি? যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থেকেছেন, স্পেশালি রুমিন ফারহানা। তবে এখানে একটা মজার কথা বলি, আপনারা অবাক হবেন। চরমোনাই তারা বিবৃতি দিয়ে বলেছিল যে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবে না, ভোটদান থেকে বিরত থাকবে। কিন্তু আমরা একদম সেক্রেটারি বিবৃতি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে চরমোনাইয়ের যে একজন এমপি আছে সে মির্জা ফখরুলকে ভোট দিচ্ছে। মির্জা ফখরুল তাদের দলীয় ভোটের বাইরেও 11টা ভোট বেশি পেয়েছে। 248টা ভোট পাওয়ার কথা সংরক্ষিত নারী আসন সহ। সেখানে জোটের শরিক টরিক অন্যান্য সব মিলিয়ে স্বতন্ত্র 7 জন সব মিলিয়ে 255 ভোট পেয়েছেন, তার মধ্যে একটা চরমোনাই ভোট। অথচ তারা প্রচার করেছে তারা ভোট দেবেন, আমি ধন্যবাদও দিয়েছিলাম। রুমিন ফারহানা স্টেট একদম বিরোধী দল সুলভ আচরণ, স্মার্ট, তিনি ভোটদান থেকে বিরত থেকেছেন। তিনি বলছেন এটা প্রহসনের নির্বাচন, এতে ভোট দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু জামাত শুধু মির্জা ফখরুলকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েছে এবং আমিরে জামাত খুশিতে গদগদ। এর শুধু এটা না, মূলত জামাত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছে পুরোটাই বিএনপির ফেভার। বিএনপি যেভাবে যা চেয়েছে সেইভাবেই করেছে জামাত। তো এই দৃষ্টিতে ওভারঅল বলবো না, অ্যাটলিস্ট রাষ্ট্রপতি নির্বাচন পার্সপেক্টিভে জামাতকে যদি আপনি গৃহপালিত বিরোধী দল বলেন ভুল হবে না। এখানে বিএনপি যা চেয়েছে এটাই, রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণ করা এটাও বিএনপির চাওয়ায় হয়েছে। কর্নেল ওলি বেচারাকে এক প্রকার অপমান করা হয়েছে। তিনি ফেসবুকের রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপতি প্রার্থী এ ধরনের অ্যাডজেক্টিভ দিয়ে মানুষ তাকে ট্রল করছে এবং উদ্ভট যুক্তি দিয়েছিল জামাত যে গণতন্ত্রের স্বার্থে আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছি। অথচ এতে কোনো গণতন্ত্রের স্বার্থ নেই, পুরোটাই গণতন্ত্রের বিরুদ্ধে। তো দর্শক, এবং ভোট কেন্দ্রে দ্যাট মিনস সংসদে মির্জা ফখরুলকে ঘিরে জামাতের একটা উচ্ছ্বাস দেখেছি। মির্জা ফখরুলও নির্বাচিত হওয়ার পর প্রথম জড়িয়ে ধরেছেন জামাত আমিরকে। এরপরে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি মির্জা ফখরুলের কপালে চুমু দিয়ে ফেলেছেন। এটা নিয়ে একটা কথা বলতে চাই, এত আবেগ রাজনীতি দেখানো ঠিক না। কপালে চুমু দেওয়া এটা সুন্নাত। মির্জা ফখরুল তো শরিয়া আইনেই বিশ্বাস করে না, তার সাথে আপনি সুন্নাত এক্সারসাইজ করতে যান কারণ। আর এটা সুন্নাত, কিন্তু এটা জরুরত না, এটা রেয়ার সুন্নাত। পুরুষকে চুমু দেয় কিছু কিছু ক্ষেত্রে সম্মান প্রদর্শনের জন্য, আদর স্নেহ প্রদর্শনের জন্য দেয়া যায়, বাট ইটস ভেরি রেয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামরা এভাবে চুমু দিয়েছেন, ভেরি রেয়ার। কিন্তু এই সুন্নাতটা নিয়ে বিএনপির লোকজন ভয়াবহভাবে ট্রল করে। ডাক্তার শফিকুর রহমানকে তো অনেকে চুমু শফিক বলে ডাকে, একটা সুন্নতি আমল করার কারণে। এবং আমিরে জামাতের বাচ্চাদের চুমু দেওয়ার বিভিন্ন ছবি বিকৃত করে আমিরে জামাতের বিরুদ্ধে নানান কুৎসা এবং নানান অপমানজনক শব্দ চয়ন বিএনপির লোকজন করে আসছে। সেখানে জামাতের একজন সিনিয়র সংসদ সদস্যের কোনো প্রয়োজন ছিল না মির্জা ফখরুলকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার। এটা দেখতে দৃষ্টিকটু, অপ্রয়োজনীয়, এবং এটাকে আমি সরাসরি বলতে চাই ইটস আনস্মার্ট বিহেভিয়ার। কোনো প্রয়োজনই ছিল না। মির্জা ফখরুলদের মতো লোকদের সাথে সৌজন্যতা হবে যার সালাম এবং হ্যান্ডশেক, কোলাকুলিও অতদূর দরকার নেই, এটাও মির্জা ফখরুল পছন্দ করে না। হ্যান্ডশেক করে আপনি কয়েকটা ঝাঁকি দিবেন, দ্যাটস এনাফ। তো দর্শক, এবং এত আবেগটা আসে কিভাবে? হ্যাঁ, চুমু দেওয়ার সুন্নাত এটা
এটা এক্সারসাইজ হয়। কোনো আলেম, প্রিয় আলেম, যেমন মিজানুর রহমান আজহারিকে জড়িয়ে ধরে তারেক মনোয়ার চুমু দিয়েছে, সেটা নিয়েও এই বিএনপির লোকজন ট্রল করেছিল, আওয়ামী লীগ আমলের কথা। এখন একজন আলেম একজন আলেমকে অত্যন্ত কাছের মনে করে, প্রিয় মনে করে, তারা একজন আরেকজনের সাথে দেখা হলে এভাবে চুমু দিতে পারে, দ্যাট কুড বি। কিন্তু মির্জা ফখরুল জামাতের কি, জামাতের এত প্রিয় হয় কিভাবে? যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে নিশ্চিহ্ন করতে চায়, নির্মূল করতে চায়, যে শরিয়া আইনে বিশ্বাস করে না, সে হোক মহামান্য রাষ্ট্রপতি, আমরা বাংলাদেশের আইন অনুযায়ী সুনাগরিক হিসাবে তাকে মহামান্য রাষ্ট্রপতি বলবো, কিন্তু জড়িয়ে ধরে চুমু দেওয়ার মতো আবেগ দেখানো কোনো প্রয়োজন নেই। তো দর্শক, এখানে বিএনপির গৃহপালিত আচরণ জামাত করেছে, এটা বলতেই হবে, আনপ্লেজেন্ট কথা। আর এখানে নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে জামাতের লোকজন দুই চারটা কথা বলেছে, ওটা বিএনপির লোকজন বলেছে। এখানে জামাতের আলাদা কোনো স্ট্যান্স বা বিরোধী দল সুলভ রাজনীতি, জুলাই সনদের পক্ষে জোরালো কোনো অবস্থান জামাত এখানে দেখাতে পারেনি। 70 অনুচ্ছেদ নিয়ে জামাতের আবেগ আছে, দুর্বলতা আছে এবং প্রেম আছে 70 অনুচ্ছেদের প্রতি, আমি জানি। সে আলোচনা করলে এখন এটা আরো আনপ্লেজেন্ট মনে হবে। জামাত কার্যত 70 অনুচ্ছেদের পক্ষে, কিন্তু জনমতের ভয়ে 70 অনুচ্ছেদের বিরোধিতা করে মাঝে মাঝে। কিন্তু আসলে জামাত 70 অনুচ্ছেদের শুধু পক্ষে না, বিএনপির চাইতে বেশি পক্ষে। জামাতের দলের ভিতর তো ভয়াবহ 70 অনুচ্ছেদ আছে। যেমন জামাতের সিস্টেম হচ্ছে এটা, যে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন করা যাবে না। সংগঠন যে সিদ্ধান্ত দেয়, সেটা তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমার মতের বিপরীতে গেলেও সামি এনা ওতা না, এটাই জামাতের নীতি আদর্শ। যে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত, তার মধ্যেই কল্যাণ, এবং এর পিছনে জামাত দলিলও দেয়। এবং তুমি যদি সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলো, তাহলে জামাতে তার পদ পদবি থাকবে না। এবং জামাতের অনেক বড় বড় নেতা, অধ্যক্ষ আবু তাহের, এরকম অনেক বড় বড় নেতা আছে যারা এই সাংগঠনিক 70 অনুচ্ছেদ লঙ্ঘন করার কারণে তাদের পদ পদবি, নায়েবে আমিরগিরি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিগিরি শেষ হয়ে গেছে। অতএব জামাত তো ভয়াবহভাবে 70 অনুচ্ছেদের পক্ষে, এই রহস্যটা আজকে বলে দিলাম। এখন 70 অনুচ্ছেদের বিরুদ্ধে উপরে উপরে জামাত কিছুটা বলেছে। দেখেন, আমরা সত্য কথা বলি, জামাতের বিরুদ্ধে গেলে যে সেটা বলবো না সেটা না, কিন্তু ইজ দিস রিয়ালিটি? আপনি একটু চিন্তা করে বলেন যে আমি সঠিক বলেছি কিনা, একদম বিবেক খাটি বলেন। তো দর্শক, এখানে কর্নেল অলি বেচারা, তার কোনো খোঁজ খবর জামাত নিচ্ছে না, সে কোথায় আছে কি? জামাতের লোকজন মির্জা ফখরুলকে নিয়ে পড়ে আছে। ডাক্তার শফিকুর রহমান প্রথমে একবার বলছেন 20 অগস্ট 2026 বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। একবার অভিনন্দন জ্ঞাপন করছেন, সুস্বাস্থ্য কামনা করছেন, আবার দলীয় স্টেটমেন্ট দেখছি যে বাংলাদেশ 23তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তরিক অভিনন্দন ডাক্তার শফিকুর রহমান, আলাদা ভাষায়, এবার অনেক বেশি। প্রথম হচ্ছে একটা প্যারাগ্রাফে ডাক্তার শফিকুর রহমান অভিনন্দন জানায়, এরপরে প্রায় কয়েক লাইনে, মানে বড় বিবৃতি দিয়ে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশাল হয়েছে। ঠিক আছে, এটা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে পারে, কিন্তু এত আবেগ, চুমু দেয়া, দফায় দফায় অভিনন্দন জানানো, এটা তো কোনো প্রয়োজন নেই। জামাতের এখানে উচিত ছিল রাষ্ট্রপতি নির্বাচন, এটা যে ঠিক না এই পদ্ধতিটা, এবং রাষ্ট্রপতি একটা অলংকারিক পদ, বা এটা নিয়ে যে একটা সংস্কার প্রয়োজন, এটা নিয়ে দেশব্যাপী একটা হুলস্থুল কাণ্ড ঘটানো, একটা তোলপাড় ঘটানো, কিন্তু তা না করে জামাত এখানে বিএনপির মনের মতো করে কাজ করলো।